তো চলো সেকেন্ড ভিডিওটা নিয়ে চলে এসেছি, যে ইলিশ ভাপা বানাচ্ছিলাম। ফার্স্ট ভিডিওটা দেখিয়েছিলাম তোমাদের, দেখি এবার এটা কমপ্লিট হওয়ার পর কীরকম দেখতে হলো। চলো এখনও কিন্তু হচ্ছে, ঠিক আছে। আর এটাকে ঢাকা চাপা দিয়ে রেখেছি, মিনিট 1-2 মতো রাখলাম, কারণ তেলটা খুব সুন্দর করে ছেড়ে দেয়। দেখতে পাচ্ছ তেলটা কি সুন্দর উপরে ভেসে উঠেছে, তার জন্য দেখতে জাস্ট ইয়ামি লাগে। তো এই দেখো এটা কিন্তু রেডি হয়ে গেছে, গ্যাসটাকে এবার অফও করে দিলাম। আর কালারটা শুধু নয়, গন্ধটা যা এসছে না, দুর্দান্ত দুর্দান্ত। তাহলে যখন খাবার নেব তখন আবার আসছি ভিডিওটাকে নিয়ে। আর এই লঙ্কাগুলো সমস্ত মনে হয় নিচে চলে গেছে, যখন এটা নেব তখন লঙ্কা তো এর সাথে একটা নিতেই হবে। এখন সেই ফলাফলের টাইম চলে এসেছে। ফলাফল মানে এত পরিশ্রম করার পর যে ফলাফলটা পেতে চলেছি, মানে খাওয়ার টাইম চলে এসেছে। তো ভাজা মাছ নিয়েছি, সাথে মাছ ভাজার তেল, লঙ্কা, লবণ। আর এখানে দেখো একসাথেই নিয়ে নিচ্ছি ইলিশ মাছের ভাপাটা। তো একটা লঙ্কা তো বরাদ্দই না, প্রত্যেকটা আইটেমের সাথে ইলিশ মাছের বিশেষ করে একটা একটা করে লঙ্কা কিন্তু বরাদ্দ হতেই পারে। আর গ্রেভিটা একটু নিয়ে নিচ্ছি, গ্রেভি খুব বেশি নেবো না, কারণ খুব বেশি মাখিয়ে চুরিয়ে খেতে না ভালো লাগে না। আর মোটামুটি শুকনো শুকনো করে খেতেই যেন আমার ভাপাটা বেশি ভালো লাগে। যাই হোক, এখন খেতে বসে গেছি, থালা নিয়ে সোজা ঘরে। একটা কথা কি বলো তো, ইলিশ মাছের যে কোনো মানে রেসিপি আমার ভালো লাগে, কিন্তু সবচাইতে বেশি ভালো যদি বলো, মানে কম্পেয়ার ঠিক করতে পারি না, কিন্তু যদি বেশি ভালো বলো তাহলে এই মাছ ভাজার তেল দিয়ে একটা গরম গরম মাছ ভাজা আর গরম গরম ভাত, লঙ্কা আর লবণ দিয়ে খেতে বিন্দাস লাগে, মানে পুরো স্বর্গ। অনেক দিন এমনও হয় যে হয়তো লাঞ্চে যাই হোক খেলাম, কিন্তু ডিনারে সেই মাছ ভাজা দিয়ে আমার শুধু ডিনার করা হয়ে যায়, আর কিছু লাগে না। তো চলো এখন একটু মাছটা ভেঙে নিই। কাটার তো প্রচুর থাকে, এটা একটা ঝামেলার মাছ, কিন্তু টেস্টের জন্য ফেলতেও পারি না। একটু মাছ আর ভাতটা নিয়ে সাথে একটুখানি লঙ্কা উঠলে মন্দ হয় না, তাই না? কাঁচা লঙ্কার ফ্লেভারটাও কিন্তু ভালোই লাগে। ওইটা শেষ করার পর সোজা চলে আসলাম এখন আমার গুণকীর্তন করতে। না, গুণকীর্তন কিছু করছি না। হ্যাঁ, অবশ্যই ইলিশ মাছ নিজেই এমন একটা প্রাণী যেটাকে সব আমি ঝোলে যেখানে দাও অবশ্যই টেস্ট হবে। কিন্তু ইলিশ মাছ খেতে তো ভালো লাগে, বড্ড খারাপ লাগে কী বলো তো, এর কাঁটাগুলো দেখলে, কাঁটাগুলো বাঁচতে, আর কাঁটাগুলোকে না আমার ভীষণ ভয় লাগে, কারণ ছোটোবেলায় একবার কাঁটা আটকে সেই মানে বিশ্রী কাণ্ড হয়ে গেছিলো। যাই হোক, তারপর থেকে ইলিশ মাছ আসলেই আমি দুটো হাতই কাজে লাগিয়ে দিই। সবচাইতে বিপদে পড়ে যায় যখন অনুষ্ঠান বাড়িতে গিয়ে এই ইলিশ মাছটাকে পাওয়া যায়। মাছের রানী কিন্তু ইলিশ, এটা আমরা সবাই জানি। তো সেই জন্য এই মাছের রানীকে পেলেও মনটা ঠিক ভরে না, কারণ আমার তো অভ্যাস দুটো হাতে কাটা বেছে নেওয়া না। তো এরকমই একটা কাহিনী তোমাদের বলি। এক অনুষ্ঠান বাড়িতে গিয়ে আমি আরামসে 2 হাতে কাটা বাছতে বসে গেছি, সামনে থেকে দেখি এক দাদু তার খাবার দাবার বন্ধ করে দিয়ে গোল্লা গোল্লা চোখে আমার দিকে তাকিয়ে রয়েছে। কেন বলো তো? ভাবছে বাড়ির মহিলা, এত বয়স হয়ে গেছে, তাও সে বাচ্চাদের মতো 2 হাতে কিনা কাটা বাছতে বসেছে। যাই হোক, এই হচ্ছে ঘটনা। আমি এখন খাওয়াটাকে এনজয় করি। ভিডিওটা এখানে থাকলো, আসছি অন্য কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে।